তথ্য উপাত্ত পরিসংখ্যান। হ্যাঁ, তাহলে 11 নম্বর অধ্যায় কি পরিসংখ্যান। দেখো এই আগের তোমরা কেউ আগেরটা বাদ দাও, এটা 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 এদিক খেয়াল করো, এদিক তাকাও। ইংলিশ বাদ দে, ইংলিশ আছে চুপ লাগতেছে এই আনাস। তাহলে পরিসংখ্যানের আলোচনাটা মূলত দুই ভাগে বিভক্ত। একটা হলো কেন্দ্রীয় প্রবণতা, নাম কি কেন্দ্রীয় প্রবণতা। তোমাদের এই আলোচনাটা কিন্তু 9 10 জন্য সেম, 9 10 একই অধ্যায় আছে এবং এখান থেকে 20 নম্বর থাকে, ঠিক আছে এসএসসি তে। কেন্দ্রীয় প্রবণতা আর একটা কি, আরেকটা হলো লেখচিত্র সংক্রান্ত। লেখচিত্র সংক্রান্ত মূলত পরিসংখ্যানের আলোচনাটা এই দুই ভাগে বিভক্ত। একটা কি কেন্দ্রীয় প্রবণতা আর একটা কি লেখচিত্র সংক্রান্ত। কেন্দ্রীয় প্রবণতা কয়টা? 3টা। এক নম্বর হলো গড়, দুই নম্বর হলো প্রচুরক, তিন নম্বর হলো মধ্যক বা মধ্যক। গড়, প্রচুরক, মধ্যক। আচ্ছা, গড়টাই আবার কি 3 প্রকার। তো তোমাদের বইয়ে এক প্রকারই আলোচনা করা আছে, এটা হলো গাণিতিক গড়, তারপর হলো জ্যামিতিক গড়, জ্যামিতিক গড় আর হলো তরঙ্গ গড়। তাহলে কেন্দ্রীয় প্রবণতা কয়টা? 3টা। গড়, প্রচুরক, মধ্যক। আর গড় কয় প্রকার? গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, ঠিক আছে। আচ্ছা, এবার আসলে লেখচিত্র। লেখচিত্র কয়টা? এক নম্বর আয়ত লেখ, দুই নম্বর হলো গণসংখ্যা, গণসংখ্যা গণসংখ্যা রেখা, তারপর গণসংখ্যা বহুভুজ, আরেকটা হলো অজীব রেখা। আচ্ছা, আরেকটা তোমাদের বই আছে পাই চিত্র, ঠিক আছে। দেখো লেখচিত্র সংক্রান্ত কয়টা দেখো, আয়ত লেখ, গণসংখ্যা রেখা, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা, পাই চিত্র, ঠিক আছে। তোমাদের এই ক্লাস 8 এ বেশি ইম্পর্টেন্ট এটা আর হলো এটা, ঠিক আছে। আর বাকিগুলো ক্লাস 9, ঠিক আছে। তাহলে এখন আমরা পর্যায়ক্রমে এগুলো আলোচনা করব। আর এখানকার ম্যাথগুলো খুবই সহজ। একটা অবিন্যস্ত ডেটা দেওয়া থাকবে আর একটা হলো বিন্যস্ত, ঠিক আছে। এই দুইটা থেকে দুটো অঙ্ক করলে আশা করি মোটামুটি পারা যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এই রাজন বলো তো, পরিসংখ্যান কয় ভাগে বিভক্ত? আলোচনাটা কয় ভাগে বিভক্ত? কে পারবে? দুই ভাগে। আচ্ছা, তাহলে পরিসংখ্যান আলোচনাটা কয় ভাগে বিভক্ত? সবাই বলো। দুই ভাগে। কি কি? আচ্ছা, কেন্দ্রীয় প্রবণতা আবার কয়টা? 3টা। কি কি? আচ্ছা, গড় আবার কত প্রকার? কি কি? আচ্ছা, অনেক সময় কিন্তু নৈবেদ্যকে এটা দিয়ে দিব যে গড় কতটি, ঠিক আছে। কয়টা? 3টা। গাণিতিক গড়,
জ্যামিতিক গড়, তরঙ্গ গড়। আর হলো কেন্দ্রীয় প্রবণতা কয়টা? 3টা। এটাও কিন্তু নৈর্ব্যক্তিকের জন্য ইম্পর্টেন্ট। বলবে যে আর হচ্ছে সৃজনশীলে কতে যে থাকে, কতে 2 নাম্বার থাকে না, মানে বলা হবে যে কেন্দ্রীয় প্রবণতা কয়টি ও কী কী, অথবা কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে ও কতটি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আয়তলেখ সংক্রান্ত কি কি বলতো? আয়তলেখ সরি, এই লেখচিত্র সংক্রান্ত কয়টা? এখানে দেওয়া আছে 5টা, আরও আছে, তবে এইগুলোই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো কি কি বলতো? আবার বলো। আচ্ছা, তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোনটা কোনটা?